বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকের পর্বে আমরা ইবলিশ শয়তানের ভয়ঙ্কর কাহিনী সম্পর্কে জানব। আসুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নিই ইবলিশ শয়তানের ইতিহাস। জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিশের জনক। তার নাম ছিল খবিশ। খবিশের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের ন্যায় ছিল। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ। এই খবিশই ছিল পাপিষ্ট জিনদের মাথার তাজ। ইবলিশের মাতা ছিল জিনজাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিস। নীলবিস জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো ছিল। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। এক বর্ণনায় আছে, জাহান্নামের আগুনের খবিশ ও নীলবিষের মিলনে ইবলিশের জন্ম হয়। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবই ইবলিশের চরিত্রে নিহিত ছিল। ইবলিশের পিতার সারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিশের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার পিতা উক্ত বন্ধু সারবুকের হাতে অর্পণ করল। ইবলিশ ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই সে চিরদিনের জন্য মনে রাখত। ফলে সারবুকের মতো ইবলিশ সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। ফলে সারবুকের মনে ইবলিশ সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলত, বন্ধু, তোমার পুত্রের ভেতর যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনের ২৬,০০০ বছরের মধ্যে তোমার পুত্র ইবলিশের মতো এত তীক্ষ্ণ স্মৃতিসম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিশের ভাগ্য সুপ্রসন্ন। উল্লেখ্য যে ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার সময় বালক ইবলিশকে স্নেহবশত হত্যা না করলে উল্টো তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট থেকে অনুমতি নিয়ে আসমানে নিয়ে যায়। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দিগির নিয়মকানুন শিক্ষাদান করল। ইবলিশ স্বীয় প্রতিভা বলে অতি অল্প আয়েসে ও স্বল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ ১,০০০ বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগল যে আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা, ধ্যান ধারণা, সব কিছু ইবাদতই আমাদের একমাত্র কাজ। তবু কি আশ্চর্য, ইবলিশ আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাকুলের মধ্যে তো কাকেও এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনো ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দিগি দেখে এত মুগ্ধ হল যে তারা ইবলিশের খাসে নামকরণ করল। ইবলিশ সর্বপ্রথম আসমানে ১,০০০ বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানে ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিশ দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদতে মশগুল হল। এ আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগল এবং শতমুখে তার প্রশংসা করতে লাগল এবং তারা ইবলিশের নামকরণ করল আবেদ।
দ্বিতীয় আসমানে ১,০০০ বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিশকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানেও ১,০০০ বছর ইবাদত করল। এখানের ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি। তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিশকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিশ এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ ১,০০০ বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ। এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে ১,০০০ বছর করে ইবাদত করল ইবলিশ। তখন পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে উঠল। সকল ফেরেশতার সন্তুষ্টির ভেতর যে সপ্তম আসমানে উপনীত হয়ে ইবলিশ পরম সুখে শান্তিতে বসবাস করতে লাগল। ইবলিশ ফেরেশতাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষিত হয়েছিল। ইবলিশ অত্যন্ত মেধাবী হওয়ায় যা শিক্ষালাভ করত তার কোনো কিছুই আর ভুলত না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট থেকে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার উস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানই বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। ৭ আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকল না যেখানে ইবলিশের সিজদা পড়েনি। ফেরেশতারা ইবলিশের ইবাদত বন্দিগি দেখে উপলব্ধি করতে লাগল যে ইবলিশকে তারা শিক্ষা দান করেছে। এখন সেই ইবলিশের কাছেই তাদের অনেক কিছু শিখার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করল, হে মাবুদ, তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরশে মুআল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ পাক ফেরেশতাদের এ আবেদন মঞ্জুর করে ইবলিশকে আরশে মুআল্লার নিকটে নিয়ে আসলেন। আরশে মুআল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর। ইবলিশ উক্ত মিম্বরে আল্লাহর ইবাদতে রত রইল। স্বীয় ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদের ওয়াজ নসিহত করতে লাগল। ফেরেশতারাও তার ওয়াজ ও মূল্যবান অমূল্য উপদেশাবলী শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগল। শেষ পর্যন্ত মালাইকা ফেরেশতার শিক্ষক নামে পরিচিত হয়ে গেল ইবলিশ। ইবলিশের দুনিয়ায় আগমন। আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড়, পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে। ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তাদেরকে হিদায়াত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না। ফলে জিনজাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা ইবলিশকে আদেশ করলেন, হে ইবলিশ, তোমার ইবাদত বন্দিগি ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো, তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদের সৎপথ প্রদর্শন করো। মহান আল্লাহর এ নির্দেশ শুনে ইবলিশ বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরজ হলো, আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হেদায়েত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি। আল্লাহ পাক ইবলিশের এই আবেদন কবুল করলেন। তখন ইবলিশ অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হিদায়েতের কাজে আত্মনিয়োগ করল। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগল। তখন ইবলিশ আবার আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন
যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা ইবলিশের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিশের অনুগত বহু জিনও যোগদান করল। ফেরেশতা ও ইবলিশের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল। বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারাল। ইবলিশ দুনিয়ায় কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হল। আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারও পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান জমিনে ও আরশে মুআল্লার নিকটে এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সিজদা দেয়নি। ইবলিশের লাউহে মাহফুজ দর্শন। ইবলিশ আল্লাহর দরবারে প্রার্থনা জানাল, হে প্রভু, তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি। এখন আমার মনের একান্ত বাসনা হল তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি। তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। পরম দয়ালু আল্লাহ তাআলা ইবলিশের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন, ইবলিশকে পবিত্র লাউহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে এসো। আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত মিকাইল আলাইহিসসালাম ইবলিশকে লাউহে মাহফুজের নিকটে নিয়ে গেল। ইবলিশ সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়েছিল। ইবলিশ সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগল। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল। সেখানে লিখিত রয়েছে, আল্লাহর এক বান্দা ৬ লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে মালউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। সেই বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিশ এ লিপি পাঠের পর আপনা হতে কেঁদে ফেলল এবং সিজদায় পতিত হল, এবং এ সিজদায় সে দীর্ঘ ৬,০০০ বছর অতিবাহিত করল। ৬,০০০ বছর পর মাথা তুলে সে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে, লা আনাতুল্লাহি আলা ইবলিশ, অর্থাৎ ইবলিশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিশ আরজ করল, হে আমার রব, ইবলিশকে তাকে দেখিয়ে দিন, আমি তাকে যথোচিত শিক্ষা দান করি। জবাবে আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এ কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে ১,০০০ বছর পর্যন্ত পাঠ করল, লা আনাতুল্লাহি আলা ইবলিশ, ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন, তখনও ইবলিশ এ নামে পরিচিত হয়নি, আর তার এ কথা তখনও জানা ছিল না যে একসময় তারই নাম হবে ইবলিশ। তখন আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, ওহে, বলতো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিশ বলল, হে আমার রব, এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তোমার এ মন্তব্যটা এক টুকরা তখতিতে লিখে তোমার নিকটেই রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। এক টুকরা তখতিতে লিখে রেখে দিল ইবলিশ সেই মন্তব্যটি। ইবলিশের মনে কুমতলব ও অহংকারের সূত্রপাত। উল্লিখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবল, এখন তো ফেরেশতা জগতে ও জিনের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে, কেননা আসমান জমিন বা জিন ও ফেরেশতাকুলের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয়। আমার প্রভাব ও প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই।
এমতাবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এ সৃষ্টিজগৎ পরিচালনার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করছি, অতএব এখন তোমাদের মধ্যে থেকে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্ট জগতের পরিচালনার ভার গ্রহণ করো, তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এ পদের সুযোগ্যতম ব্যক্তি হিসেবে এ দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে পালন করতে পারি। মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহ তাআলা অপেক্ষা হীনবল ও কম ক্ষমতাবান নই। যাবতীয় ফেরেশতা ও জিনদের উপর এখন আমার যে রূপ প্রভাব, তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধে অবশ্যই তারা আমার পক্ষ অবলম্বন করবে, তাতে কোনো সন্দেহ নেই। লাউহে মাহফুজ দর্শনে ফেরেশতারা। এর কিছুদিন পরেই একদা ফেরেশতারা লাউহে মাহফুজে লিখিত দেখতে পান যে অচিরেই আমার জনৈক বান্দার উপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে। এ লেখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তারা শঙ্কিত হয়ে পড়ল। হায়, না জানি তাদের মধ্যেই কোন হতভাগ্য বান্দার উপরে এ দুর্ভাগ্য নেমে আসবে। ফেরেশতারা এ দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে সকলে মিলে তাদের উস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হল। ইবলিসের কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল, উস্তাদ, ওই যে পড়ে দেখুন, লাউহে মাহফুজে এ লেখা পড়ে আমাদের সকলেই মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন, যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, তুমি ফেরেশতাদের কারো উপর লানত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহ সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করল বটে, কিন্তু অহংকারবশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পরও একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা তক্তির উপরে উজ্জ্বল নূরের হরফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করছি এই লেখাটি দেখতে পেল। এই লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞেস করল, হে মাবুদ, কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যার নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। এরপর কি হয়েছিল ইবলিসের সাথে আমরা কিছুক্ষণ পরেই তা জানব। তার আগে আমরা দেখি সূরা আরাফে ইবলিসের কাহিনী কিভাবে এসেছে। জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানের নাম আরাফ। সূরা আরাফ পবিত্র কোরআনের ৭ম সূরা। এই সূরায় সত্য প্রত্যাখ্যানকারীদের দুর্দশা, শয়তানের কুপরামর্শের বিরুদ্ধে হুঁশিয়ারি ও সত্যাশ্রয়ীদের সমৃদ্ধির বিষয়ে আলোচনায় নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম ও শুআইব আলাইহিসসালামের দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। এই সূরায় মুসা আলাইহিসসালামের জীবনীও আলোচিত হয়েছে। ইবলিসের কাহিনী। মানুষ সৃষ্টির আগে আল্লাহর সৃষ্টিতে ছিল ফেরেশতা ও জিন। ইবলিস ছিল জিন জাতির সদস্য, আগুনে তৈরি, থাকত ফেরেশতাদের সঙ্গে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করত। আল্লাহর সৃষ্টিতে তার ইবাদতের আলোচনা হতো। আল্লাহর এরপর দুনিয়ায় তার প্রতিনিধি বানাতে চাইলেন। মানুষের আদি পিতা সৃষ্টির প্রথম পুরুষ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সেজদা করতে। ফেরেশতারা আদেশ পালন করেছিল, কিন্তু ফেরেশতাদের দলে থাকা ইবলিস সেজদা করল না। ইবলিস সেজদা না করে আল্লাহর আদেশ অমান্য করেছিল। অহংকার দেখিয়ে সে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আল্লাহ তখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। অবাধ্যতা, অহংকার আর কুযুক্তি তার পতন ডেকে এনেছিল। আল্লাহ বললেন, তুমি এখান থেকে নেমে যাও, এখান থেকে অহংকার করবে এ হতে পারে না।
সুতরাং বের হয়ে যাও, তুমি তো অধমদের একজন। এটি এসেছে সূরা আরাফের আয়াত ১৩-তে। নামাজের পোশাক। সূরা আরাফে মানুষের পরিধেয় পোশাক সম্পর্কে আল্লাহ ৩ বার আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরবে, পানাহার করবে কিন্তু অপচয় করবে না। মানুষকে নামাজে উত্তম পোশাক পরার পরামর্শ দিয়েছেন আল্লাহ। এবার আমরা দেখি যে ইবলিশ যে কারণে আল্লাহর আদেশ অমান্য করেছিল, আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত ইবলিশ শপথ করেছিল সে নিজের মতো আদম সন্তানকেও বিপদগামী করবে। প্রথমেই সে ফন্দি এঁটে আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনে। পৃথিবীতে সব ধরনের অন্যায় অনাচারের মূলে থাকে ইবলিশের কুমন্ত্রণা। কোরআন হাদিস বর্ণনা থেকে বিষয়টি স্পষ্ট যে অভিশপ্ত ইবলিশের কুমন্ত্রণাতেই মানুষ বিপদগামী হয়। কিন্তু ইবলিশ অভিশপ্ত হওয়ার আগে তো কুমন্ত্রণা দেওয়ার কেউ ছিল না। তাহলে সে কার ধোকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করেছিল? সংশয়বাদীদের পক্ষ থেকে প্রায় সময়ই এমন প্রশ্ন উঠতে দেখা যায়। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। সূরা নাস আয়াত ১-৪। এই সূরার আলোকে আলেমরা বলে থাকেন, শয়তান শুধু মানুষকে ধোঁকা বা কুমন্ত্রণা দেয় না, শয়তানের মতো নফসও মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকেও এবং তার জাল থেকেও। আবু দাউদের ৫,০৬৭ নম্বর হাদিস। আমি নিজের নফসকে পবিত্র মনে করি না, নিশ্চয়ই নফস সবাইকে মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রতিপালক অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল এবং দয়ালু। সূরা ইউসুফ আয়াত ৫৩। আত্মশুদ্ধি অর্জনকারী আলেমদের মতে মানুষের মনে যত ধরনের কুমন্ত্রণার উদয় হয় তা ৩ প্রকার: নফসের কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণা, মানুষের দেয়া কুমন্ত্রণা। আর নফসের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে সব সময় খারাপ কাজের প্রতি উৎসাহিত করবে, কিন্তু ভালো কাজের দিকে আহ্বান করবে না। নফসের কুমন্ত্রণা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। সূরা কাফ আয়াত ১৬। কুমন্ত্রণা অন্তরে উদয়মান সেই কল্পনাগুলোকে বলা হয় যার জ্ঞান ওই মানুষটি ছাড়া আর কারও থাকে না, কিন্তু আল্লাহ সেই কল্পনাগুলোকেও জানেন। নফসের কুমন্ত্রণা সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি নিজের নফসকে পবিত্র মনে করি না, নিশ্চয়ই নফস সবাইকে মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রতিপালক অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল, দয়ালু। ইবলিশ ছিল জিনজাতির অন্তর্ভুক্ত। জিনজাতি হল আগুনের তৈরি। হাদিসেও এসেছে যে ফেরেশতাকুল নূর থেকে, ইবলিশ অগ্নিশিখা থেকে এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ইবলিশ মূলত নফসের ধোকায় পড়ে আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল। আরেকটি বিষয় হল, আল্লাহ তাআলা মানুষ ও জিনকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, অর্থাৎ চিন্তা ও কাজে স্বাধীনতা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে কর্ম অনুযায়ী পরকালে তাদের বিচার হবে। হে মানুষ ও জিন, অচিরেই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব। সূরা আর রহমান আয়াত ৭৮। আর ইবলিশ ছিল জিনজাতির অন্তর্ভুক্ত। জিনজাতি হল আগুনের তৈরি। হাদিসেও এসেছে যে ফেরেশতাকুল নূর থেকে, ইবলিশ অগ্নিশিখা থেকে এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। অতএব শয়তান যখন দেখল
আল্লাহ তাআলা তার উপর মাটির তৈরি মানুষকে প্রাধান্য দিচ্ছেন, তখন সে নফসের ধোঁকায় পড়ে নিজের স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে অহংকার করে বসে এবং সে মাটির তৈরি মানুষকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল। এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। তিনি অর্থাৎ আল্লাহ বললেন, কিসে তোমাকে বাধা দিয়েছে যে সিজদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। সূরা আরাফ আয়াত 12। এবার দেখি ইবলিস শয়তানের ৯ সন্তানের ৯টি কাজ কি বা কাকে বলা হয়। শয়তান শব্দটির মধ্যে বিদ্রোহ, অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা, পথভ্রষ্টতা, অন্যায় ও অসৎ কাজে নিবেদিত হওয়ার অর্থ রয়েছে। এসব বৈশিষ্ট্য জিন ও মানুষ উভয়ের মধ্যে থাকতে পারে। জিন জাতির মধ্যে এসব দোষ থাকলে যেমন তার নাম হয় শয়তান, তেমনি মানুষের মধ্যে থাকলে তার নামও শয়তান হবে। কাতাদা রহিমাহুল্লাহ বলেন, জিন ও মানুষের মধ্যে শয়তান রয়েছে। তারা একে অন্যের কাছে মিথ্যা ও কল্পিত কথা প্রচার করে, একে অন্যকে খোদাদ্রোহিতা, ভ্রষ্টতা ও পাপাচারে উদ্বুদ্ধ করে। তাফসিরে ইবনে কাসির। পবিত্র কোরআনে শয়তান শব্দটি ৬৩ বার আর শায়াতিন শব্দটি ১৮ বার উল্লেখ করা হয়েছে। শয়তান শব্দটি একবচন, যেটি এসেছে ৬৩ বার, আর শায়াতিন হচ্ছে শয়তানের বহুবচন, এটি এসেছে ১৮ বার। পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু। কোরআনের অসংখ্য স্থানে মহান আল্লাহ শয়তান সম্পর্কে মানবজাতিকে সতর্ক করেছেন, ঈর্ষাদ করেছেন, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত ১৬৮। অন্য আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। পবিত্র কোরআনের অনেক আয়াতে এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে কাদের পেছনে শয়তান লেগে থাকে। এক আয়াতে এসেছে, আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয়? শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে। সূরা শুআরা আয়াত ২২১-২২২। যারা পাষাণ হৃদয়ের অধিকারী তাদের পেছনেও শয়তান লেগে থাকে। ইরশাদ হয়েছে যে এটা এই জন্য যে শয়তান যা প্রক্ষিপ্ত বা পাঠ করে তিনি তা তাদের জন্য পরীক্ষারূপে করেন। যাদের অন্তরে ব্যাধি আছে এবং যারা পাষাণ হৃদয়, নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদ রয়েছে। সূরা হজ আয়াত ৫৩। যারা আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে গাফিল তাদের পেছনে শয়তান লেগে থাকে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সে হয় তার সহচর। শয়তানরাই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে। এবার দেখি ইবলিস শয়তানের ৯টি সন্তান কারা। জালিতুন, বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে আর নিজের পতাকা গেড়ে থাকে। ওয়াসিন, মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে। লাকুস, অগ্নিপূজারীদের সঙ্গে থাকে। আউআন, শাসকদের সঙ্গে থাকে। হাফফাফ, মদ্যপায়ীদের সঙ্গে থাকে। মুররাহ, গান বাজনাকারীদের সঙ্গে থাকে। মুসাব্বিত, বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে। দাসিম, ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেয়। ওয়ালহান, অজু, নামাজ ও অন্য ইবাদতের কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত থাকে। মহান আল্লাহ আমাদের শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। এবার অনেকের মনে একটি সংশয় জাগে যে ইবলিস কি ফেরেশতা ছিলেন নাকি জিন। খ্রিস্টানদের মধ্যে এমন ধারণা আছে যে ইবলিস আসলে একজন সম্মানিত ফেরেশতা ছিল, তারপর তাকে বের করে দেয়া হয় এবং সে শয়তান হয়ে যায়। অনেক মুসলিমও এই ধারণা রাখেন যখন তারা এই আয়াতটি পড়েন। যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমের প্রতি সিজদা করো, তখন তারা সিজদা করেছিল, তবে ইবলিস ছাড়া। সূরা বাকারা আয়াত ৩৪। ইবলিসকে তার জ্ঞান ও যোগ্যতার জন্য ফেরেশতা উপাধি দেয়া হয়
আর তার নতুন নাম দেয়া হয়েছিল আজাজিল, আল্লাহ শক্তিদানকারী। অর্থাৎ ইবলিশ জেনেটিক্যালি জিন হলেও সে ফেরেশতার সম্মান প্রাপ্ত ছিল। এরপর আদমকে সিজদার আদেশ অমান্য করার পর তার নাম হয় ইবলিশ বা অভিশপ্ত। তার মানে এখানে ফেরেশতা হিসেবে সম্বোধন করলেও কোনো সমস্যা থাকে না। তাছাড়া আরবি ভাষা এই ধরনের বাক্য গঠন করতে দেয়। সেদিন সন্ধ্যায় দাওয়াতে আমার সব আত্মীয়রাই এসেছিল, ফখরুদ্দিন ছাড়া। এখানে ফখরুদ্দিন আমার আত্মীয় ছিল না, সে ছিল বাবুর্চি। আরবি ব্যাকরণে তাগলিব নামের একটা ব্যাপার আছে। তার মানে যদি মেজরিটিকে সম্বোধন করা হয় তবে মাইনরিটিও এতে সাড়া দেবে। যেমন এক ক্লাসে 100 জনের মধ্যে 99 জন ছেলে, একজন মেয়ে। যদি আরবিতে বলা হয় ছেলেরা দাঁড়াও, তবে সেই মেয়েও উঠে দাঁড়াবে। এটাই তাগলিব, মেয়েকে আলাদাভাবে সম্বোধনের দরকার নেই। একইভাবে কোরআনে আল্লাহ যখন ফেরেশতাদের ডাকলেন তখন আলাদাভাবে জিন ইবলিশকে ডাকার দরকার নেই। ইবলিশ ফেরেশতা ছিল না। এর আরও একটা প্রমাণ হলো, সে যদি ফেরেশতা হতো তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করত না। কারণ কোরআনেই ফেরেশতাদের প্রাথমিক গুণ সম্পর্কে বলা হয়েছে, তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা করতে আদেশ দেয়া হয় তাই করে। সূরা আত-তাহরিম আয়াত 6। ইবলিশ যে জিন ছিল এ ব্যাপারে কোরআনে পরিষ্কার আয়াত রয়েছে। আয়াতটি হচ্ছে এমন: আমি যখন ফেরেশতাদের বললাম আদমের প্রতি সেজদা করো, তারা সবাই করেছিল, ইবলিশ ছাড়া, সে ছিল জিনদের একজন। সূরা আল কাহাফ আয়াত 50। তারপর সে অভিশপ্ত হয়ে গিয়েছিল। ইবলিশ শয়তান 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল। আর তাকে যখন শয়তান বলে আরশ থেকে নিক্ষিপ্ত করা হচ্ছিল তখন সে বলেছিল, আমি যত বছর আপনার ইবাদত করেছি এর পরিবর্তে আমি যা চাই তাই দিতে হবে। আল্লাহ বললেন, কি চাও? উত্তরে শয়তান বলল, হে আল্লাহ, আপনি আমাকে পৃথিবীতে মারদূত হিসেবে নিক্ষেপ করেছেন, আমার জন্য একটি ঘর বানিয়ে দিন। আল্লাহ পাক বললেন, তোমার ঘর হাম্মামখানা। শয়তান বলল, একটি বসার জায়গা দিন। আল্লাহ পাক বললেন, তোমার বসার জায়গা বাজার ও রাস্তা। শয়তান বলল, আমার খাবার প্রয়োজন। আল্লাহ পাক বললেন, তোমার খাবার ওই সব জিনিস যাতে আল্লাহর নাম নেওয়া হয় না। শয়তান বলল, আমার পানীয় প্রয়োজন। আল্লাহ পাক বললেন, নেশাদ্রব্য তোমার পানি। শয়তান বলল, আমার দিকে আহ্বান করার কোনো মাধ্যম দিন। আল্লাহ পাক বললেন, নাচ গান বাদ্যবাজনা তোমার দিকে আহ্বান করার মাধ্যম। শয়তান বলল, আমাকে লিখার কিছু দিন। আল্লাহ পাক বললেন, শরীরে উল্কি অঙ্কন করা। শয়তান বলল, আমাকে কিছু কথা দিন। আল্লাহ পাক বললেন, মিথ্যা বলা তোমার কথা। শয়তান বলল, মানুষকে বন্দী করার জন্য একটি জাল দিন। আল্লাহ পাক বললেন, তোমার জাল হলো বেপরদা নারী। রেফারেন্স হচ্ছে তাবরানির অধ্যায় মাজমাউজ্জা ওয়ায়েদ হাদিস নং 2:119। এবার চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে ইবলিশ বা শয়তান সম্পর্কে কি এসেছে। পৃথিবীর প্রধান প্রধান ধর্মে শুভ শক্তি ও অশুভ শক্তির ধারণা পাওয়া যায়। ভালোর প্রতিনিধিকারী শুভ শক্তি মানুষকে শুভ কাজে উৎসাহিত করে, আর মন্দের প্রতিনিধিত্বকারী অশুভ শক্তি মানুষকে বিপদগামী করে। ইসলাম ধর্মে অশুভ শক্তির প্রতিনিধিদের শয়তান বা ইবলিশ বলা হয়। শয়তান বা ইবলিশ সম্পর্কে ইসলামী বিশ্বাসের ছায়া খুঁজে পাওয়া যায় পৃথিবীর আরও কিছু ধর্মে। শয়তানের পরিচয়। কোরআন ও হাদিসে শয়তানকে প্রধানত দুটি নামে চিহ্নিত করা হয়েছে, শয়তান ও ইবলিশ। আরবি ভাষাবিদরা বলেন ইবলিশ শব্দটি গ্রিক ডায়াবোলস শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ কুৎসা রচনাকারী, বিশ্বাসঘাতক ও মিথ্যুক। ইংরেজি ডেভিল শব্দটিও একই উৎস থেকে নেওয়া হয়েছে। শয়তান শব্দটি আরবি সাতানুন শব্দ থেকে এসেছে, যার অর্থ কূপ থেকে পানি তোলার লম্বা রশি। যেহেতু শয়তান তার প্রতারণার মাধ্যমে মানুষকে মন্দ পথে টেনে নিয়ে যায়, তাই তাকে শয়তান বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ইবলিশের নাম ছিল আজাজিল। সে ছিল ফেরেশতাদের মধ্যেও সম্মানী, তবে 4টি পাখা। তার ছিল 4টি পাখা। তিনি অপর বর্ণনায় বলেন, ইবলিশ ছিল ফেরেশতাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে
তার ক্রোধে পড়ে শয়তান হয়ে যায়। আবু জায়েদ, হাসান, কাতাদা প্রমুখ বলেন, ইবলিস জিন জাতির আদি পিতা, যেমন আদম আলাইহিসসালাম মানব জাতির আদি পিতা। তবে সে ফেরেশতা নয়। গ্রিক ভাষায় তার নাম আজাজিল, আর আরবি ভাষায় হারিস। কোরআনে শয়তানের বর্ণনা। আল কোরআনে শয়তানকে মানবজাতির শত্রু হিসেবে উল্লেখ করে তার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনে শয়তানকে ইবলিস নামে ৯ স্থানে ১১ বার উল্লেখ করা হয়েছে। আর কোরআনের প্রায় ৮৮টি আয়াতে শয়তান শব্দটি এক ও বহু বচনে ব্যবহৃত হয়েছে। শয়তানের ব্যাপারে কোরআনের মৌলিক বক্তব্য হল: ১. জিনদের অন্তর্ভুক্ত। শয়তান প্রকৃতপক্ষে ফেরেশতা নয়, জিন ছিল। এরশাদ হয়েছে, তখন তারা সবাই সিজদা করল ইবলিস ছাড়া। সে জিনদের একজন। সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। সূরা কাহাফ আয়াত ৫০। ২. আল্লাহর অবাধ্য। ইরশাদ হয়েছে, তখন ফিরিশতারা সবাই সিজদাবনত হল, কেবল ইবলিস ছাড়া। সে অহংকার করল এবং অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল। সূরা সুয়াদ আয়াত ৭৩-৭৪। ৩. শয়তান মানুষের শত্রু। ইরশাদ হয়েছে, হে আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিন আয়াত ৬০। ৪. শয়তান মানুষকে প্রতারিত করে। প্রতারিত করার মাধ্যমে শয়তান মানুষকে মন্দ কাজে উৎসাহিত করে। ইরশাদ হয়েছে, সে বলল, আমি অবশ্যই তোমার বান্দাদের একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। আমি তাদের পথভ্রষ্ট করবই, তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করবই। সূরা নিসা আয়াত ১১৮-১১৯। ৫. শয়তানের রয়েছে মানব সহযোগী। মানব সমাজে শয়তানের কিছু সহযোগী আছে, আর তারা পরস্পরকে সহযোগিতা করে। ইরশাদ হয়েছে, যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুদের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। সূরা নিসা আয়াত ৭৬। তাওরাত ও ইনজিলে শয়তান। ইনজিল কিতাব বস্তুত তাওরাতেরই নতুন সংস্করণ মাত্র। তাই তাওরাতে ও ইনজিলে শয়তান সম্পর্কে বর্ণনা প্রায় অভিন্ন। এই ২ আসমানি কিতাবে শয়তানকে ইবলিস নামে চিহ্নিত করা হয়েছে এবং তাকে মানবজাতির শত্রু ও পাপের উৎস বলা হয়েছে। খ্রিস্ট সমাজে শয়তান লুসিফার নামেও পরিচিত। তাওরাত ও ইনজিলে শয়তান সম্পর্কে যা বলা হয়েছে তার কয়েকটি হল: মানবজাতিকে পথভ্রষ্ট করে। শয়তান মানবজাতিকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ভ্রান্তির পথে পরিচালিত করে। ইনজিলে বিশ্ব সৃষ্টি সংক্রান্ত অধ্যায়ে বলা হয়েছে, শয়তান সাপের উপর ভর করে বেহেশতে প্রবেশ করে এবং হাওয়া আলাইহিসসালামকে বিভ্রান্ত করে। তিনি নিষিদ্ধ ফল ভক্ষণ করেন এবং জান্নাত থেকে বিতাড়িত হন। শয়তান পাপের উৎস। ইহুদি ও খ্রিস্টান জাতির কাছে শয়তান পাপের উৎস ও অনুপ্রেরণা। পাদ্রীদের প্রতি উপদেশ আলোচনায় বলা হয়েছে, ইবলিস পাপের উদ্ভাবক, পাপের উৎস, পাপীদের সর্দার ও আল্লাহর শত্রু। সে ফেরেশতাদের উপর প্রভাব বিস্তারকারী। শয়তান পৃথিবীর রাজা। এই পৃথিবীতে শয়তানের রাজত্ব ও বিশেষ ক্ষমতা রয়েছে। সে পৌত্তলিকতার স্রষ্টা। তবে ঈসা আলাইহিসসালামের উপর শয়তান প্রভাব বিস্তার করতে পারেনি। এ কথা কই বলা হচ্ছে? ইনজিলে বা বাইবেলে বলা হচ্ছে। জাদু জগতের রাজা শয়তান। শয়তান জাদুকরদের সর্দার, কেননা সে নিম্নবর্গীয় পাপিষ্ট আত্মার রাজা। জাদুর প্রভাব বিস্তারে নিম্নবর্গীয় পাপিষ্ট আত্মারা ক্রিয়াশীল। ইয়াজিদিদের বিশ্বাসে শয়তান। ইয়াজিদি সম্প্রদায় বিশ্বাস করে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করে ৭ জন ফেরেশতার মাঝে তা স্থাপন করেছেন, আর ৭ জনের প্রধান মালাক তাউস বা ময়ূর ফেরেশতা। তাদের বিশ্বাস অনুসারে মালাক তাউস হল অনুতপ্ত শয়তান। জান্নাত থেকে বিতাড়নের পর সে অনুতপ্ত হয়। কিয়ামতের আগে শয়তানকে ক্ষমা করা হবে এবং সে তার হারানো মর্যাদা ফিরে পাবে। এটা ইয়াজিদিদের বিশ্বাস। ইয়াজিদিরা শয়তান সম্পর্কে প্রচলিত ধারণা এবং তাকে পাপের উৎস হিসেবে মানতে অস্বীকার করে। তারা তাকে মনে করে অনুতপ্ত শয়তান, অথচ আমরা তাকে মনে করছি বিতাড়িত শয়তান। এবার অনেকে আরেকটি প্রশ্ন করে যে, ইবলিস কি যুক্তি দাঁড় করিয়ে অভিশপ্ত হয়েছিল? আমাদের মধ্যে অধিকাংশ সবাই জানে
ইবলিশ একজন অভিশপ্ত জিন বা শয়তান। কিন্তু কেন অভিশপ্ত হয়েছিল সেই কারণ হিসেবে যেটা জানে সেটা হলো কেবলমাত্র তার মিথ্যা অহংকার। আর সে এই বলে অহংকার করেছিল যে আদম তো মাটির সৃষ্টি, আর অপরদিকে আমি আগুনের সৃষ্টি, কাজেই আদম অপেক্ষা আমিই বেশি শ্রেষ্ঠ। আর এটাকে অনেকেই ইবলিশের যুক্তি হিসেবে ধরে নেয় আর বলে এজন্য কোরআন মানার ক্ষেত্রে কোনোরূপ যুক্তি চলবে না, কারণ ইবলিশ সর্বপ্রথম যুক্তি দিয়েছিল এবং পথভ্রষ্ট হয়েছিল। অথচ এটা তাদের ভুল ধারণা এবং সঠিক জ্ঞানের অভাব, কারণ ইবলিশ কখনোই যুক্তি দেয়নি। সে বরং অহংকারবশত অযৌক্তিকভাবেই নিজেকে শ্রেষ্ঠ দাবি করেছিল এবং আদম আলাইহিসসালামের যে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তা অস্বীকার করেছিল। আবার যুক্তি সত্য এবং মিথ্যার মধ্যে ঢালস্বরূপ তথা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়ে প্রকৃত সত্যকে যুক্তি সত্য এবং মিথ্যার মধ্যে ঢালস্বরূপ তথা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়ে প্রকৃত সত্যকে চিনিয়ে দেয়। কাজেই যুক্তি সবসময় সত্যের পক্ষে অবস্থান নিলে মহান আল্লাহর শত্রু ইবলিশ কিভাবে তার সামনে যুক্তি দাঁড় করাতে পারে? বরং যারা বলে ইবলিশ যুক্তি দিয়েছিল তারা আসলে ভুল জানে অথবা সঠিক জ্ঞান সম্পর্কে ভালো করে অবগত নয়। আপনি যদি পবিত্র আল কোরআনে গভীরভাবে অধ্যয়ন করেন তাহলে দেখবেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পবিত্র কালামে পাকে অসংখ্যবার যুক্তি দিয়ে বলেছেন, যার উদাহরণ হলো বিভিন্ন কোরআনের আয়াত। আবার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামও যুক্তির মাধ্যমে তার সত্যকে চিনে নিয়েছিলেন। সুতরাং এটা অবশ্যই বলা যায় ইবলিশ কখনোই যুক্তি দিয়ে পথভ্রষ্ট হয়নি। এবার আসুন আমরা জেনে নেই ইবলিশ কিভাবে পথভ্রষ্ট, অভিশপ্ত এবং বিতাড়িত হয়েছিল। তার অভিশপ্ত হওয়ার পেছনে কেবলমাত্র অহংকারই কি দায়ী ছিল, নাকি আরও কিছু কারণ ছিল? আদিপিতা হজরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক সৃষ্টি করেন। সৃষ্টি করার পর তিনি আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে আদেশ করেন। সবাই এটা মেনে নিয়েছিল, কিন্তু ইবলিশ অমান্য করেছিল। এটাই ঘটনার সহজ একটি বিবরণ। অধিকাংশ মানুষ এর সাথে পরিচিত, কিন্তু কোরআনে এমন কিছু গুরুত্বপূর্ণ বিস্তারিত বিবরণও এসেছে যা বাদ পড়ে যায় সরল অনুবাদের মধ্যে অনুপস্থিত থাকার কারণে। যখন আপনি ঘটনাটি নিয়ে সংক্ষেপে চিন্তা করেন, আল্লাহ আজ্জা ওয়া আজ্জাল সর্বপ্রথম সকল ফেরেশতাদের প্রতি ঘোষণা জারি করেন, কারণ আমরা বুঝতে পারি সে সময় তাদের মাঝে ইবলিশ এ ঘোষণার অন্তর্ভুক্ত ছিল। মহান আল্লাহ বলেছেন, ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি মাটি বা কাদা থেকে। আল্লাহ যখন এই ঘোষণা দিয়েছেন তখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেননি, অর্থাৎ আদম আলাইহিসসালামকে এখনও সৃষ্টি করা হয়নি, কিন্তু ঘোষণা জারি করা হয়েছে যে আল্লাহ এটা করতে যাচ্ছেন। আর এটা হলো খালিকুন বাশারাম মিন তিন। এরপর আল্লাহ বলেন, ফা ইজা সাওয়াই, তাকে যখন আমি ভারসাম্যপূর্ণ করে তুলব এবং তার ভিতরে আমার রূহ ফুঁকে দিব। এখানে ফাইজার দিকে লক্ষ্য করুন। আরবি ব্যাকরণ অনুযায়ী ইজা ব্যবহৃত হয় ভবিষ্যৎ ঘটতে যাচ্ছে এমন কিছু বোঝাতে। এগুলোর কোনো কিছুই এখনো ঘটেনি, কিন্তু ঘটতে যাচ্ছে। এরপর মহান আল্লাহ আরও বললেন, ফাকাইউলাহু সাজিদ্দিন, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ে যাও। আল্লাহ বর্ণনা করেছেন তিনি আমাদের পিতাকে সৃষ্টি করতে যাচ্ছেন এবং আমাদের সৃষ্টি করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে যাচ্ছেন তার বর্ণনাও তিনি দিয়েছেন। সবার আগে আমি তাকে ৩ থেকে সৃষ্টি করব। চলুন এখানে একটু থামি। এই পৃথিবীতে আমরাই একমাত্র সৃষ্টি নই যাদের ৩ থেকে সৃষ্টি করা হয়েছে। বস্তুত সকল প্রাণীকুল তথা যত ধরনের প্রজাতি এ পৃথিবীতে বর্তমান আছে তার সবই ৩ থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদের এবং এই গ্রহে অবশিষ্ট সকল জীব, অন্যান্য সকল জীবের মাঝে এটা একটি কমন উপাদান। সমগ্র প্রাণী জগৎ, সকল পোকামাকড় সবাই ৩ থেকে এসেছে। আপনি যদি বায়োলজি পড়েন তাহলে সেখানে দেখবেন সকল সৃষ্টিজীবের মধ্যে একটা কমন উপাদান রয়েছে, আর সেটা হলো এই ৩ তথা মাটি। আচ্ছা, কিন্তু আল্লাহ যখন যাকে সৃষ্টি করতে যাচ্ছেন
তার মাঝে অতিরিক্ত কিছু ব্যাপারও রয়েছে, আমাদের পিতার মাঝে এবং এর সাথে আমাদের মাঝেও। এই সৃষ্টিটি ৩ ছাড়াও আরও কিছু, তার মাঝে পাশবিক দিকের অস্তিত্ব ছাড়াও আরও কিছু আসে। প্রসঙ্গত আমাদের এবং পশুদের মাঝে কমন কিছু ব্যাপার রয়েছে। ১. খাদ্য সংগ্রহ করা। ২. আশ্রয় বা বাসস্থান খোঁজা। অর্থাৎ পশুরা খাদ্য সন্ধান করে এবং আশ্রয় খোঁজে। আবার আমরা মানুষের খাদ্যের সন্ধানে মুদি দোকানে যাই, রেস্টুরেন্টে যাই, আমরা থাকার জন্য আশ্রয় খুঁজি। মূলত এই ২টা প্রধান কারণেই আমরা পড়ালেখা শিখি, চাকরি খুঁজি বা ব্যবসা শুরু করি। দিন শেষে এগুলোর মূল প্রেরণা হলো খাদ্য এবং বাসস্থান। এরপর আল্লাহ আরও যোগ করলেন, কেন কাদা থেকে নির্মিত এই সৃষ্টি পৃথিবীতে বর্তমানে থাকা অন্য সকল সৃষ্টি থেকে আলাদা? যখন আমি তাকে সুষম করে তৈরি করব বা ভারসাম্যপূর্ণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ইবলিস শয়তানের জন্ম, তার বেড়ে ওঠা, তার শিক্ষা জীবন এবং তার মা বাবা সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে সে আসমান থেকে বিতাড়িত হয়েছিল এবং আরও বিস্তারিত তার সম্পর্কে জানব। মহাকাশে ফেরেশতাদের রাজ্যে প্রবেশ করা সহজ ব্যাপার নয়। শয়তানকে যদিও প্রবল প্রতাপ দেয়া হয়েছে, তবুও সে সেখানে গিয়ে অদৃশ্য খবর সংগ্রহ করতে পারে না। তবে শয়তানের জন্য চেষ্টা অব্যাহত রাখে, কিন্তু মহান আল্লাহ সে অনুমতি তাকে দেননি। শয়তান আল্লাহর ক্রোধের শিকার হয় এবং জ্বলন্ত উল্কাপিণ্ডের আঘাতে আকাশ থেকে দূরে নিক্ষিপ্ত হয়। মহান আল্লাহ ইরশাদ করেন, আমি আল্লাহ প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে আকাশকে নিরাপদ করে দিয়েছি। সূরা হিজর আয়াত ১৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেছেন, একসময় আকাশে শয়তানের প্রবেশাধিকার ছিল। শয়তানরা আকাশে গিয়ে ফেরেশতাদের কথোপকথন থেকে গায়েব বা অদৃশ্যের কিছু খবরাখবর শুনত। পরে সেগুলো পাদ্রী বা জ্যোতির্বিদদের কাছে বলতো। ঈসা আলাইহিসসালামের জন্মের পর প্রথম ৩ আসমানে তাদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর সব আসমানে শয়তানদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপর থেকে যখনই কোনো শয়তান ঊর্ধ্বাকাশে উঠতে চেষ্টা করে, জ্বলন্ত আগুন বা উল্কা তাকে ধাওয়া করে। তাফসিরে রাজি ১৫৯। ইসলামের ইতিহাসের সঙ্গে পরিচিত কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, ঊর্ধ্বাকাশে যদি শয়তানের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে আদিপিতা আদম আলাইহিসসালাম ও আদিমাতা হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে শয়তান কিভাবে প্ররোচিত করল? এ প্রশ্নের জবাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর কথায় রয়েছে। অর্থাৎ একসময় যেহেতু ঊর্ধ্বাকাশে শয়তান প্রবেশ করতে পারত, তাই বলা যায় যে আদম আলাইহিসসালামের ঘটনা তার প্রবেশাধিকার নিষিদ্ধ হওয়ার সময়ের অনেক আগের ঘটনা। তখন পর্যন্ত শয়তান আকাশে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল না। পরে পর্যায়ক্রমে ঊর্ধ্বাকাশে শয়তানের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়। বুখারী শরীফে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, কখনো কখনো ফেরেশতারা আকাশের নিচে মেঘমালার স্তরে আসতেন এবং আকাশের খবরাদি পরস্পর আলোচনা করতেন। শয়তানরা শূন্যে আত্মগোপন করে এসব সংবাদ শুনত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর উল্কাপাতের মাধ্যমে এই সুযোগও বন্ধ করে দেয়া হয়। এটা করা হয়েছে ওহীর হেফাজত ও বিশেষ সুরক্ষার তাগিদে। এ আলোচনা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারি। প্রথমত, শয়তান দুনিয়ায় মানুষকে যেভাবে বিভ্রান্ত করে থাকে, মহাকাশের বাসিন্দা বা ফেরেশতাদের সেভাবে বিভ্রান্ত করতে পারে না, বরং মহাকাশে উঠতে চাইলে গতিপথ রুদ্ধ করা হয়। দ্বিতীয়ত, শয়তানের প্ররোচনা মুক্ত থাকায় ফেরেশতাদের মধ্যে পাপাচার বা আল্লাহর অবাধ্যতার কল্পনাও জাগ্রত হয় না। তৃতীয়ত, ঊর্ধ্বাকাশের কোনো খবরাখবর শয়তানের পক্ষে জানা সম্ভব নয়। চতুর্থত, নবী রাসূলদের কাছে প্রেরিত ওহী ছাড়া ঊর্ধ্ব জগতের কোনো বার্তা
জানা মানুষের পক্ষে সম্ভব নয়। এবার দেখি শয়তান সম্পর্কে ইসলামে আরও কি কি বলা হয়েছে। ইসলাম ধর্মে শয়তানকে মানবজাতির সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত করার জন্য সব সময় তৎপর থাকে। ধর্মগ্রন্থ কোরআন ও হাদিসে শয়তানকে ইবলিশ নামে অভিহিত করা হয়েছে এবং তার ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন ধর্মে শুভ ও অশুভ শক্তির ধারণা থাকলেও ইসলাম ধর্মে শয়তানের কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শয়তান শুধুমাত্র মানুষকে পথভ্রষ্ট করে না, বরং তার প্রতারণার জালে ফেলে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শয়তানের পরিচয়। পবিত্র কোরআন হাদিসে শয়তানকে প্রধানত দুটি নামে চিহ্নিত করা হয়েছে, শয়তান ও ইবলিশ। আরবি ভাষাবিদরা বলেন ইবলিশ শব্দটি গ্রিক ডায়াবোলস শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ কুৎসা রটনাকারী, বিশ্বাসঘাতক ও মিথ্যুক। ইংরেজি ডেভিল শব্দটিও একই উৎস থেকে নেওয়া হয়েছে। শয়তান শব্দটি আরবি শাতানুন শব্দ থেকে এসেছে, যার অর্থ কূপ থেকে পানি তোলার লম্বা রশি। যেহেতু শয়তান তার প্রতারণার মাধ্যমে মানুষকে মন্দ পথে টেনে নিয়ে যায়, তাই তাকে শয়তান বলা হয়েছে। কোরআন মাজিদে শয়তানের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ইবলিশের নাম ছিল আজাজিল। সে ছিল ফেরেশতাদের মধ্যেও সম্মানী। তার 4টি পাখা ছিল। তিনি অপর বর্ণনায় বলেন, ইবলিশ ছিল ফেরেশতাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে তার ক্রোধে পড়ে শয়তান হয়ে যায়। আবু জায়েদ, হাসান, কাতাদা প্রমুখ বলেন, ইবলিশ জিন জাতির আদিপিতা। যেমন হযরত আদম আলাইহিসসালাম মানব জাতির আদিপিতা, তবে সে ফেরেশতা নয়। গ্রিক ভাষায় তার নাম আজাজিল আর আরবি ভাষায় হারিস। শয়তানের উপাসকদের সম্পর্কে আমরা কতটুকু জানি? যুক্তরাষ্ট্রের বস্টনের শহরতলিতে ম্যারিয়ট হোটেলে এবছরের এপ্রিলে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সম্ভবত সেটি ছিল শয়তানের পূজারীদের সবচেয়ে বড় সম্মেলন। শয়তানের উপাসনার আনুষ্ঠানিকতা পালনের জন্য আলাদা করা ছিল একটি রুম, যেটিতে শুধু মোমবাতি জ্বলছিল। ঘরের এক কোণায় একটি বেদি আর মেঝেতে পেন্টাগনের চিহ্ন ছিল। এখানে যে আনুষ্ঠানিকতা পালন করা হয় সেটিকে বলা হয় অ্যানব্যাপটিজম, অর্থাৎ খ্রিস্টধর্মে দীক্ষিত হওয়ার উল্টো প্রক্রিয়া। শৈশবে ধর্মীয় শিক্ষা নেয়ার সময় যেসব রীতি পালন করতে হয়, এখানে অংশগ্রহণকারীরা সেই রীতিগুলোর প্রতীকীভাবে বর্জন করার অনুষ্ঠান পালন করে। এখানে যে অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি এখানে যোগ দিতে যাচ্ছিল তার জন্য একটি শর্ত দেয়া ছিল যে এখানকার কারো পরিচয় প্রকাশ করা যাবে না। এখানকার সবার পরনেই ছিল গোড়ালি পর্যন্ত লম্বা আলখাল্লা, মাথায় হুড আর কালো মুখোশ। সবার হাতই ছিল দড়ি দিয়ে বাঁধা, যা পরে খুলে দেয়া হয় মুক্তির প্রতীক হিসেবে। বিভিন্ন জায়গায় বাইবেলের ছেঁড়া পাতা রেখে বোঝানো হয়েছে খ্রিস্টধর্ম থেকে বের হয়ে আসার শপথ। সমকামী সমর্থন, ধর্মবিরোধী আর বৈজ্ঞানিক যুক্তিবাদী। বোঝাই যাচ্ছিল যে উপস্থিত মানুষের জন্য পুরো অভিজ্ঞতাটা অত্যন্ত গুরুত্ব বহন করে। সমকামী হয়ে বড় হওয়ার পদে পদে যারা শুনেছে যে তারা কতটা ঘৃণ্য একজন মানুষ, এটা সবসময় তারা মানসিকভাবে তাদেরকে দারুণভাবে আঘাত করেছে। এই শয়তানের মন্দির তাদেরকে যুক্তি আর সহমর্মিতা খুঁজে পেতে সাহায্য করে। স্যাটানিক টেম্পল বা শয়তানের মন্দিরকে যুক্তরাষ্ট্রের সরকার ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়। ইউরোপ, অস্ট্রেলিয়া আর আমেরিকায় এর প্রতিনিধিও রয়েছে। এপ্রিলের শেষ দিকে হওয়া এই সম্মেলনের টিকিট কিনেছিল 830 জন। এই আয়োজনের নাম দেয়া হয়েছিল স্যাটান কন। এখানে আসা সদস্যরা বলছিল যে তারা আসলে নরক থেকে আসা লুসিফার বা শয়তানের উপর বিশ্বাস করে না। তাদের কাছে শয়তান একটি প্রতীক, যার মাধ্যমে কর্তৃত্বকে বা ধর্মকে প্রশ্ন করার বিষয়টি তুলে ধরা হয়। এবার আমরা তো জানলাম যে শয়তানের সাধনা কারা করে। তারা শয়তানের সাধনার মাধ্যমে বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন জিনিস শয়তানের থেকে হাসিল করে নেয়, কিন্তু তারা ইসলাম থেকে বা আল্লাহ থেকে চিরতরে বিতাড়িত হয়ে যায়। এবার আমরা জানি যে কোরআন হাদিসে শয়তানের আর কি কি বর্ণনা এসেছে। কোরআন মাজিদে
শয়তানকে মানবজাতির শত্রু হিসেবে উল্লেখ করে তার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। কোরআনে কারিমে ইবলিশের নামে ৯ স্থানে ১১ বার ইবলিশের কথা উল্লেখ করা হয়েছে। আল কোরআনের প্রায় ৮৮টি আয়াতে শয়তান শব্দটি এক ও বহু বচনে ব্যবহৃত হয়েছে। শয়তানের ব্যাপারে কোরআন মাজিদের মৌলিক বক্তব্য কি? শয়তান জিনদের অন্তর্ভুক্ত। শয়তান প্রকৃতপক্ষে ফেরেশতা নয়, জিন ছিল। এরশাদ হয়েছে, তখন তারা সবাই সিজদা করল ইবলিশ ছাড়া। সে জিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। সূরা কাহাফের আয়াত ৫০-এ এসেছে। আল্লাহর অবাধ্য। ইরশাদ হয়েছে, তখন ফেরেশতারা সবাই সিজদাবনত হল, কেবল ইবলিশ ছাড়া। সে অহংকার করল এবং অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল। সূরা সোয়াদের ৭৩-৭৪। শয়তান মানুষের শত্রু। কোরআনে ইরশাদ হয়েছে, হে আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিন আয়াত ৬০। শয়তান মানুষকে প্রতারিত করে। প্রতারিত করার মাধ্যমে শয়তান মানুষকে মন্দ কাজে উৎসাহিত করে। এরশাদ হয়েছে, সে বলল, আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে দেব। আমি তাদের পথভ্রষ্ট করবই, তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব। সূরা নিসা আয়াত ১১৮-১১৯। শয়তানের রয়েছে মানব সহযোগী। মানব সমাজে শয়তানের কিছু সহযোগী আছে, আর তারা পরস্পরকে সহযোগিতা করে। এরশাদ হয়েছে, যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুদের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। সূরা নিসা আয়াত ৭৬। শয়তান একই সাথে একটা বিশেষ্য আর বিশেষণ শব্দ। বিশেষ্য হিসেবে শয়তানের অর্থ শত্রু, প্রতিপক্ষ, আর বিশেষণ অর্থ হিসেবে এর অর্থ হলো খারাপ। আমাদের ধর্ম অনুসারে শয়তান বা ইবলিশ তৈরি করা হয়েছিল ধোঁয়াবিহীন আগুন, আর মানুষকে তৈরি করা হয়েছিল কাদা থেকে। শয়তানের প্রধান বৈশিষ্ট্য হলো তার নিজের কোনো খারাপ কাজ বা সরাসরি মানুষের ক্ষতি করার শক্তি নেই, শুধুমাত্র মানুষের মনের ভেতর কুমন্ত্রণা দেবার শক্তি আছে। শয়তান ছিল একজন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, এবং সে ছিল জিন। অন্য সূত্র মতে শয়তান একটি অবাধ্য ফেরেশতা, যেটি কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত নয়। কোরআন বা হাদিস স্বীকার করে যে শয়তান একটা জিন ছিল, কিন্তু তাকে আল্লাহ ফেরেশতার সম্মান দিয়েছিলেন। ফেরেশতাদের স্বাধীন কোনো ইচ্ছা নেই, তাদের মনে কখনো খারাপ বা পাপ চিন্তা হয় না, কারণ আল্লাহ তাদের অবাধ্য হওয়ার কোনো শক্তি দেননি। সুতরাং ইবলিশ জিন, কারণ সে অবাধ্য হয়েছিল। সৃষ্টির সেরা আদম আলাইহিসসালামকে সেজদা করতে বলেছিলেন আল্লাহ তাকে, কিন্তু সে সেজদা না করার কারণে তাকে বেহেশত থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর সে শয়তান নামে পরিচিত হয় এবং বলে, যেহেতু অবাধ্যতার জন্য সে বিতাড়িত হলো, তাই কিয়ামতের আগ পর্যন্ত আদমের শয়তানদের সে ভুল পথে চলার জন্য প্ররোচনা দিয়ে যাবে। আদম এবং হাওয়ায়ের সাথেও তাকেও পৃথিবীতে প্রেরণ করা হয়। হিব্রু বাইবেলে শয়তান নামক এক ফেরেশতার উল্লেখ পাওয়া যায়। এখানের বর্ণনা অনুসারে সে নিজে কোনো খারাপ কাজ করে না, মানুষের প্রতিটি পাপ আর খারাপ কাজের দিকে সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষণ করে। খ্রিস্টান ধর্ম অনুসারে একটা শয়তান হলো সাপ, যে ইভ বা হাওয়া আলাইহিসসালামকে নিষিদ্ধ ফল খাবার জন্য প্ররোচনা দিয়েছিল। এখানেও তাকে একটা ফেরেশতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যে সব সময় মানুষকে সৃষ্টিকর্তার বিরুদ্ধ আচরণ করার মন্ত্রণা দেয়। দ্য বুক অফ রেভেলেশনে শয়তান তার কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। শয়তানের সংখ্যা হলো 666 বা 666। তবে বাইবেলের বুক অফ রিভেলেশন কিন্তু এই শয়তানের এই সংখ্যার কোনো উল্লেখ নেই। বেশিরভাগ গবেষকদের মতে রোমান সম্রাট নিরোর উল্লেখ করা 666 সংখ্যার প্রচলন হয়, কারণ নিরোর সময়ে প্রাচীন খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর বেশ কয়েকটি নৃশংস আক্রমণ চালানো হয়েছিল। কালের বিবর্তনে স্যাটানিজম নামে একটি বিশেষ শাখা গড়ে ওঠে।
এর মতাবলম্বীরা শয়তানকে দেবতা হিসেবে উপাসনা করে। শয়তান উপাসনার শেকড় অবশ্য আরও অনেক প্রাচীন, যীশুখ্রিস্ট এর জন্মেরও অনেক আগে। তবে এই সেটানিজম বা প্রেতচর্চার বেশিরভাগ ধারণা কিন্তু আসল শয়তান থেকে উদ্ভব হয়নি। ডাইনি আর অপদেবতার রিচুয়াল থেকে শয়তান উপাসনার বিভিন্ন ধারণা তৈরি হয়েছে। এই উপাসকরা শয়তানকে মানুষ দেহধারী রূপে কল্পনা করে। ধর্মবিশ্বাস হিসেবে শয়তানবাদের প্রচলন হয় 1966 সালের দিকে। এ সময় গড়ে ওঠে চার্চ অফ শয়তান নামক একটি সংস্থা। শয়তান উপাসনার নামে মানুষের উপর নির্যাতন এবং আরও অনেক অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরা বিশ্বের মানুষের কাছে পরিচিত পায় শয়তানের উপাসক হিসেবে। প্রকৃতপক্ষে দ্য চার্চ অফ স্যাটার্ন শয়তানের উপাসনা করা কোনো সংগঠন নয়। দ্য স্যাটানিক চার্চ প্রধানত একটি নাস্তিক সংগঠন এবং তাদের ধর্মগ্রন্থ দ্য স্যাটানিক বাইবেলে রয়েছে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ডেভিল, আ পারসন ইজ ইনসেন ইফ হি বিলিভস এনি অফ দেম। আদতে তারা শয়তানের কথাও স্বীকার করে না, কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহকে অস্বীকার করে শয়তানের সাধনা করে গোপনে। তারা বিশ্বাস করে ধর্ম মানুষকে তার নিজস্ব মানববৃত্তি পালন করতে বাধা দিচ্ছে। এটিও আসলে একটি শয়তানের ধোঁকা। শয়তানিজম বা স্যাটানিজমের অনেকগুলো শাখা প্রশাখা আছে, যেমন থেইস্টিক স্যাটানিজম, লেভেইয়ান স্যাটানিজম, রেবেল স্যাটানিজম এবং সর্বশেষ মডার্ন স্যাটানিজম। আধুনিক স্যাটানিজম ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন। যাই হোক, আমাদের বাংলা ভাষায়ও খারাপ মানুষদেরকে বোঝাতে শয়তানকে ব্যবহার করা হয়। এটি আসলে একটি খারাপ মানুষের প্রতিশব্দ হয়ে এসেছে। এবার অনেক প্রশ্ন আসে, শয়তানের কোনো ছেলে বা মেয়ে আছে কি? তাদের কি বিয়ে হয় বা বংশবৃদ্ধি করে শয়তান? শয়তান বা ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত। পুরুষ নারী উভয় প্রকার জিন আছে, যেটি সূরা নিসার 117 নম্বর আয়াতে এসেছে। আর তাদের সন্তানও রয়েছে, যেটি সূরা কাহাফের 50 নম্বর আয়াত সত্যায়ন করে। সন্তান থাকলেও অবশ্য তার স্ত্রীও থাকতে হবে অথবা কোনো নারী সঙ্গী থাকতে হবে। অতএব জিনরা সাধারণত বিয়ে করে থাকে, তাদের সন্তান হয়, বংশবৃদ্ধি করে। কিন্তু শয়তান কি বিয়ে করে বা তার সঙ্গিনী আছে কি না, এ বিষয়ে আল্লাহই ভালো জানেন। মানুষকে ধোঁকায় ফেলতে যেসব ক্ষমতা পেয়েছে শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে এবং আল্লাহর পথ থেকে দূরে নিতে আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছে শয়তান। আল্লাহ তাআলা শয়তানের সে আবদার মঞ্জুর করে তাকে অনেক বড় ক্ষমতা দিয়েছেন। শয়তানের পথভ্রষ্ট হওয়া এবং মানুষের ক্ষতিতে ক্ষমতা লাভ ছিল তার অহংকার ও দাম্ভিকতা। কুরআনুল কারিমে এ ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের সৃষ্টি করেছি, এরপর আকার অবয়ব তৈরি করেছি, তারপর আমি ফেরেশতাদের বলছি আদমকে সেজদা করো। তখন সবাই সেজদা করেছে, কিন্তু ইবলিশ সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আল্লাহ বললেন, তুই এখান থেকে নেমে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নেই। অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 11-13। শয়তানকে যখন আল্লাহ তাআলা বেহেশত থেকে বের করে দিলেন, তখন শয়তান আল্লাহর কাছে মানুষের ক্ষতি করার জন্য বেশ কিছু ক্ষমতা চেয়ে নিয়েছে, আর তা হলো কিয়ামত পর্যন্ত হায়াত লাভ, মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষমতা, সব দিক থেকে মানুষকে গোমরা করার ক্ষমতা। শয়তানকে দেয়া ক্ষমতার বিবরণও আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, সে অর্থাৎ শয়তান বলল, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদের অর্থাৎ আদম সন্তানকে পুনরুজ্জীবিত করা হবে। তিনি অর্থাৎ আল্লাহ বললেন, নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সে অর্থাৎ শয়তান বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি
তাদের কাছে তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত 14-17। আল্লাহ তাআলা শয়তানকে তার চাহিদা মোতাবেক কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন। মানুষকে পথভ্রষ্ট করে থাকে সে। মানুষের শরীরের রগে রগে বিচরণ করতে পারে শয়তান। সে মানুষের শিরায় শিরায় ভ্রমণ করে। মানুষকে সব দিক থেকে বিপদে ফেলার কুমন্ত্রণা দিয়ে থাকে। সে কারণেই মানুষ শয়তানের ফাঁদা পাদে পা দিয়ে গুনাহ করে থাকে। শয়তানের প্ররোচনায় মানুষের গুনাহ করা একটি স্বাভাবিক বিষয়। এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কেননা শয়তান আল্লাহর সঙ্গে এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিল। আল্লাহর বান্দাকে তাওবার মাধ্যমে ক্ষমা করার সহজ বিধান রেখেছেন। যখনই কোনো আদম সন্তান শয়তানের প্ররোচনায় গুনাহ করবে আর পরক্ষণেই গুনাহ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান চরম গুনাহগার। এদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তাওবাকারী। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং শয়তানের প্ররোচনায় হতাশ হওয়ার কোনো কারণ নেই। মহান আল্লাহ তাআলা শয়তানকে যেমন ক্ষমতা দিয়েছেন, তেমনি পথহারা মানুষকে ক্ষমা করে দিতে তিনি খোলা রেখেছেন তাওবার দরজা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কোরআন সুন্নাহর আলোকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। তাওবার মাধ্যমে ক্ষমা লাভ করার তৌফিক দান করুন। শয়তান সবসময় যাদের সঙ্গে থাকে, কাদের সঙ্গে থাকে সবসময় শয়তান? শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। শয়তান মানুষকে ধোঁকা দেয়, মন্দ কাজে প্রলুব্ধ করে, ক্রমে ক্রমে আল্লাহর কুফর ও শিরকে লিপ্ত করে, সবশেষে চিরদুঃখের ও অশান্তির জায়গা জাহান্নামে পৌঁছে দেয়। শয়তান থেকে বেঁচে থাকতে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা নূর আয়াত 21। যাদের পেছনে শয়তান লেগে থাকে। শয়তান কাদের পেছনে লেগে থাকে এবং কাদের ভুল পথে পরিচালিত করে, তাদের ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতে এ বিষয়ে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয়? শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে। পাষাণ হৃদয়ের মানুষের সঙ্গী শয়তান। যারা অন্যের পেছনে লেগে থাকে এবং পাষাণ হৃদয়ের হয়, তাদের পেছনেও শয়তান লেগে থাকে। তাদের জন্য অকল্যাণ ও অমঙ্গল এবং নানা রকম ক্ষতি নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্য যে শয়তান যা প্রক্ষিপ্ত বা পাঠ করে, তিনি তা তাদের জন্য পরীক্ষা স্বরূপ করেন। যাদের অন্তরে ব্যাধি আছে এবং যারা পাষাণ হৃদয়, নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে আছে। সূরা হজ আয়াত 53। আল্লাহর স্মরণ থেকে গাফিলদের সহচর শয়তান। অনেক মানুষ আল্লাহকে ভুলে যায়। তারা মহান প্রতিপালক ও স্রষ্টা আল্লাহর স্মরণে গাফিলতি করে, তার ইবাদত বন্দিগি থেকে দূরে সরে থাকে। আর এমন সব লোকদের পেছনে শয়তান লেগে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ হয়, আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সে হয় তার সহচর। শয়তানরাই মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা সৎ পথে আছে। সূরা যুখরুফ আয়াত 36-37। যারা আল্লাহকে স্মরণ করে না, তারা শয়তানের দোসর। আল্লাহর কথা যাদের মনে পড়ে না এবং যাদের মন আল্লাহকে স্মরণ করে না, শয়তান তাদের পেছনে লেগে থাকে, তাদেরকে বিপথে পরিচালিত করে। তার দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে বা করেছে, ফলে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। সূরা মুজাদালা আয়াত 19। যে ডাক শুনলেই শয়তান পালাতে থাকে। শয়তান সব সময় শয়তানিতে ব্যস্ত।
ফাঁদ, ষড়যন্ত্র ও কুমন্ত্রণার মাধ্যমে মানবজাতিকে সত্যপথ থেকে সরিয়ে দেয়াই তার লক্ষ্য। নতুন নতুন ফাঁদ আল্লাহর বান্দাদের আটকানোর চেষ্টা করে সে। এ কাজে শয়তান সফল হবে বলে চ্যালেঞ্জও করেছিল আল্লাহর সাথে। সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে সে মানুষদের পথভ্রষ্ট করবে। মুমিনদের উচিত সবসময় শয়তান থেকে সতর্ক থাকা এবং তাকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখা। শয়তান থেকে বিভিন্ন নিরাপদে থাকার বিভিন্ন আমল ও দোয়ার উল্লেখ রয়েছে হাদিস শরীফে। একটি আওয়াজ বা ধ্বনির ব্যাপারে বলা হয়েছে হাদিসে। ওই ধ্বনি উচ্চারিত হলেই শয়তান দৌড়াতে শুরু করে। যতক্ষণ ধ্বনিটি উচ্চারিত হয় ততক্ষণ সে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। সেই ধ্বনিটা কি? সেটি হলো তাকবীর ধ্বনি তথা আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ মহান। এই ধ্বনি মোটেও সহ্য করতে পারে না শয়তান। এজন্যই আজানের সময় শয়তান পালিয়ে যায়। আজান শেষ হলে আবার সে ফিরে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন নামাজের আজান দেয়া হয় শয়তান পিছনে ঘুরে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়, যেন আজানের শব্দ সে শুনতে না পায়। আজান শেষ হলে সে পুনরায় ফিরে আসে। আবার যখন ইকামত দেয়া হয় তখন সে পলায়ন করে। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে আসে এবং নামাজ আদায়কারীদের মনে সন্দেহ সংশয় সৃষ্টি করতে থাকে। সে তাকে বলে, এটা স্মরণ করো, এটা স্মরণ করো। সে কথাগুলো নামাজের আগে তার স্মরণ ছিল না। অর্থাৎ নামাজের সময় মানুষ যে কথাগুলো নামাজের আগে কোনোদিনও ভাবছিল না, সেই কথাগুলোকে সে বারবার মানুষের মনে নিয়ে আসে এবং মানুষকে নামাজ থেকে মনোযোগ সরিয়ে দেয়। শেষ পর্যন্ত নামাজ আদায়কারী দ্বিধায় পড়ে। সে বলতেও পারে না যে সে কত রাকাত নামাজ পড়ল। সহিহ মুসলিমের ৭৪৩ নম্বর আয়াত। শয়তান থামবে না, কিয়ামত পর্যন্ত তাকে এই কাজ করার সুযোগ দেয়া হয়েছে। অবশ্য আল্লাহর প্রকৃত বান্দারা তার ফাঁদে পা দেন না, ফলে তারা শয়তান থেকে নিরাপদ ও মুক্ত থাকেন। শয়তানের সঙ্গী তারাই হয় যারা আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না, যারা আল্লাহর পথের পথিকদের বিভিন্ন ট্যাগ দিয়ে খাটো করার চেষ্টা করে, যারা ন্যায় বিচারের পরিবর্তে অবিচারকে পছন্দ করে, যাদের জন্য অপেক্ষা করছে খুব খারাপ পরিণতি। পবিত্র কোরআনে সে কথা স্পষ্টভাবে ঘোষিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যাও, তাদের মধ্যে যে কেউ তোমার অনুগামী হবে, জাহান্নামী হবে তোমাদের সকলের শাস্তি, পরিপূর্ণ শাস্তি। তাদের মধ্যে যার উপর তোমার ক্ষমতা চলে নিজ আহ্বানের দ্বারা বিভ্রান্ত করো। তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদের উপর চড়াও হও। তাদের সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হয়ে যাও এবং তাদেরকে যত পারো প্রতিশ্রুতি দাও। বস্তুত শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ধোঁকা ছাড়া কিছুই নয়। নিশ্চয়ই আমার যারা বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। সূরা ইসরা আয়াত ৬৫। সাধারণত মুসলিমদেরকে শিরকে পতিত করানোর ক্ষেত্রে শয়তানের বিভিন্ন অপকৌশল। আমরা কমবেশি সকলেই জানি যে শয়তান অহংকার বশত আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে আদম আলাইহিসসালামকে সিজদা না করার কারণে মহান আল্লাহ তাকে তার রহমত থেকে বিতাড়িত করে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন। বহিষ্কৃত হওয়ার প্রাক্কালে সে এ মর্মে প্রতিজ্ঞা করে বের হয়েছিল যে বনি আদমের মধ্যকার আল্লাহর একনিষ্ঠ অল্প সংখ্যক বান্দাদের ব্যতীত অবশিষ্ট সবাইকেই সে তার বহুমুখী ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ তাআলার সরল ও সঠিক পথ থেকে বিচ্যুত করবে। আল্লাহ তাআলা তার এ প্রতিজ্ঞার জবাবে বলেছিলেন, আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই, তবে পথভ্রষ্টদের মধ্যকার যারা তোমার অনুসরণ করবে তাদের কথা স্বতন্ত্র। শয়তান তার এ প্রতিজ্ঞা পূরণের জন্য সকল বনি আদমের পিছনে জিন ও মানুষের মধ্যকার তার অনুসারীদেরকে দিবানিশি লাগিয়ে রেখেছে। তারা বিভিন্ন কৌশলে তাদের ঈমান ও আমল নষ্ট করার কাজে সর্বদা তৎপর রয়েছে। সাধারণ মানুষ তো দূরের কথা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নষ্ট করার ব্যাপারে চেষ্টা করতেও শয়তানের অনুসারীরা ত্রুটি করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জিনদের মধ্যকার একটি দুষ্ট জিন এসে গতরাতে আমার সালাত ভেঙে দেওয়ার জন্য আক্রমণ করেছিল। তাকে পাকড়াও করার ব্যাপারে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলেন। ফলে আমি তাকে ভীতসন্ত্রস্ত করে মসজিদের পায়ার সাথে বেঁধে রাখতে চেয়েছিলাম, যাতে তোমরা সকালে এসে তাকে দেখতে পাও। কিন্তু ততক্ষণে আমার মনে পড়ল সুলাইমান আলাইহিসসালামের সেই দোয়ার কথা। তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্যে শোভা পায় না। তার এ দোয়ার কথা মনে পড়ায় আমি তাকে ছেড়ে দিই। জিনদের মধ্যকার একটি জিন এসে গতরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নষ্ট করার ক্ষেত্রে শয়তানের অনুসারীদের ষড়যন্ত্র সীমাবদ্ধ থাকলেও তার উম্মতদের ঈমান ও আমল উভয়ই নষ্ট করার ক্ষেত্রে তার অনুসারীদের রয়েছে নানাবিধ কৌশল। বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে মানব সমাজে যেসব শিরকি ধ্যান ধারণা, কর্ম ও অভ্যাসের প্রচলন রয়েছে তা তাদের ষড়যন্ত্রেরই ফসল। তারা তাকে যে কৌশল অবলম্বন করলে পথভ্রষ্ট করা যায় সে কৌশলই পথভ্রষ্ট করার চেষ্টা করে চলেছে। তাদের ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তাআলার রহমত কেবল তারাই রক্ষা পেতে পারে যাদের শরিয়াত সম্পর্কে যথার্থ জ্ঞান রয়েছে। আল্লাহর অলিদের ওসিলা ও তাদের শাফায়াত সম্পর্কে সাধারণ মুসলিম জনমনে শয়তান যে অতিরঞ্জিত ধারণা প্রদান করেছে, সে ধারণা দুটিকে সাধারণ জনগণের অন্তরে বদ্ধমূল করা এবং এ দুটিকে কেন্দ্র করে তাদেরকে প্রত্যক্ষ শিরকে নিমজ্জিত করার জন্য রয়েছে বিভিন্ন অপকৌশল। নিম্নে তার কিছু অপকৌশলের বর্ণনা প্রদান করা হলো। প্রথম অপকৌশল, কোনো কবরে কারো প্রয়োজন পূর্ণ হওয়া। অলিগণ আল্লাহ ও সাধারণ মানুষের মাঝে মাধ্যম ও সাফায়াতকারী হওয়ার বিষয়ে দুটিকে প্রমাণ করার জন্য শয়তান সাধারণ মানুষদের কাছে কৌশল হিসেবে সেসব লোকদের উদাহরণ এনে উপস্থিত করে যারা তাদের কোনো প্রয়োজন কোনো কবরে উপস্থাপন করার পর তা অর্জিত হয়েছে বলে মনে করে। এ ধরনের লোকদের উদাহরণ উপস্থাপন করে শয়তান সাধারণ লোকদের অন্তরে এ কুমন্ত্রণা দেয় যে অলিদের উপযুক্ত বৈশিষ্ট্য রয়েছে বলেই সেসব লোকদের মনস্কামনা তাদের কবরে পূর্ণ হয়েছে। শয়তানের এ অপকৌশল থেকে বেরিয়ে আসার উপায় কি? শয়তানের এ জাতীয় অপকৌশল ও ষড়যন্ত্রের জাল থেকে বেরিয়ে আসার জন্য জনগণকে জানতে হবে আল্লাহই হলেন মানুষের ভাগ্যের একক নিয়ন্তা। প্রতিটি মানুষ তার জীবনে কি কর্ম করবে এবং জীবিতদের মধ্য থেকে কারা তার প্রয়োজন পূরণে সহযোগিতা বা দোয়া করবে, এসব কিছু আগাম জানার ভিত্তিতে তিনি হিকমত ও পরীক্ষার বিষয় সামনে রেখে তা নির্ধারণ করার ক্ষেত্রে তারতম্য করেছেন। তাই সকলেই সম্পদশালী হতে চাইলেও একসাথে সবাই সম্পদশালী হতে পারে না। সবাই সুস্থ শরীর, দীর্ঘায়ু ও সন্তানাদি কামনা করলেও তা পায় না। আল্লাহর বিচারে যাকে যখন দেয়া উচিত তখন তাকে তিনি তা দিয়ে থাকেন। সেজন্য কেউ সন্তান আগে পায়, কেউ পরে পায়, আবার কেউ আদৌ পায়ই না। এভাবে যারা ভাগ্যের পরীক্ষায় পড়ে তাদের করণীয় হচ্ছে ভাগ্য পরিবর্তনের জন্য যখন যে কর্ম করা প্রয়োজন তখন তা নিজে বা অপর জীবিত মানুষদের সহযোগিতা নিয়ে করতে হবে। অতঃপর কর্মের ফল প্রাপ্তির জন্য আল্লাহর উপরে অগাধ আস্থা রেখে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। মনে মনে এ দৃঢ় বিশ্বাস লালন করতে হবে যে আজ হোক কাল হোক আল্লাহর ইচ্ছায় আমার ভাগ্যে পরিবর্তন আসবেই। কোনো অবস্থাতেই ধৈর্যহারা হয়ে আল্লাহর উপর থেকে আস্থা হারিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় অন্য কারো দ্বারস্থ বা শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে কোনো মৃত অলি বা দরবেশের কবরের দ্বারস্থ হওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা কোনো মানুষ যিনি যত বড় মাপেরই অলি হয়ে থাকুন না কেন, মরে গেলে তার পক্ষে পরের উপকার করা তো দূরের কথা, তখন তিনি তার নিজেরই কোনো উপকার করতে পারেন না। ইহজগতে থাকা অবস্থায় মানুষের দেহের সাথে তার আত্মার স্বাভাবিক সম্পর্ক থাকে বিধায় একজন মানুষ সাধ্য অনুযায়ী তার নিজের ও অপর মানুষের উপকার করতে পারে, কিন্তু মরে যাওয়ার পর তার দেহের সাথে আত্মার স্বাভাবিক সম্পর্ক থাকে না বিধায় তার পক্ষে নিজের ও পরের কারোরই কোনো উপকার করা সম্ভব হয় না। সেজন্য তখন তারা জীবিতদের দোয়ার মুখাপেক্ষী হয়ে থাকেন। তাই সাধারণ অলি ও দরবেশ নির্বিশেষে সকলের কবর জিয়ারত কেবল তাদের মাগফিরাত কামনা ও তাদের জন্য দোয়া করার উদ্দেশ্যেই যেতে হয়, তাদের কাছে কিছু চাওয়ার জন্যে নয়। এটা হলো শরিয়াতের কথা।
কিন্তু শয়তান কবর জিয়ারতের এ উদ্দেশ্যকেই সাধারণ মানুষের কাছে বিকৃত করে দিয়েছে। তাদের এ বুদ্ধি দিয়েছে যে কবর জিয়ারতের উক্ত বিধান অলিদের বেলায় প্রযোজ্য নয়, কেননা তারা আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য লাভ করে জান্নাতবাসী হয়ে গেছে। সুতরাং তাদের জন্য মাগফিরাতের দোয়া করার কোনো প্রয়োজন নেই। তাদের কবর জিয়ারতে যেতে হবে নিজের প্রয়োজনের কথা তাদের জানানোর জন্য, কেননা তারা মরেও মরেনি। তাদের এ মৃত্যু কেবল স্থান পরিবর্তন বই কিছুই নয়। দুনিয়াতে থাকাকালে তারা মানুষের কল্যাণ করেছেন, ইন্তেকালের পরেও তারা মানুষের কল্যাণের জন্য নিজেদের নিবেদিত করে রেখেছেন। যারা তাদের কাছে নিজেদের প্রয়োজনের কথা জানায় তারা তাদের প্রয়োজন পূর্ণ করে দেন। নাউজুবিল্লাহ। শয়তানের এ প্রবঞ্চনা থেকে বাঁচার উপায়। শয়তানের এ জাতীয় প্রবঞ্চনা থেকে বাঁচতে হলে আমাদেরকে জানতে হবে বাহ্যিক দৃষ্টিতে কেন কবরে আবদার করা কারো উদ্দেশ্য পূরণ হয়ে থাকলেও তা আসলে কবরস্থ অলির কারণে পূর্ণ হয়েছে বলে মনে করার কোনো কারণ নেই। কবরে আবেদনকারীর উদ্দেশ্য দুভাবে পূর্ণ হতে পারে। এক, কবরে আবেদনকারীর প্রয়োজন যদি সন্তান দান, রোগ মুক্তি ইত্যাদির মতো বিষয় হয়, যা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অপর কেউ পূর্ণ করতে পারে না, তা যদি কোনো কবরের চেয়ে বা কবরের কূপের পানি ও গাছের ফল খেয়ে কেউ পেয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আসলে সে ব্যক্তির এ প্রয়োজন আল্লাহ তাআলাই পূর্ণ করেছেন। এর সাথে সে অলির মধ্যস্থতা বা শাফায়াতের কোনো সম্পর্ক নেই। আল্লাহই সে ব্যক্তির ঈমানি পরীক্ষা গ্রহণের জন্য তার ভাগ্যে তা বিলম্বে দানের বিষয়টি লিখে রেখেছিলেন। সে যদি কবরে না যেয়ে ধৈর্যের সাথে এ সময় অপেক্ষা করে তার বাড়িতে বসেই আল্লাহর কাছে বিনয়ের সাথে তা চাইত, তাহলে ঠিক এ সময়েই তার বাড়িতে বসেও তার এ উদ্দেশ্য পূর্ণ হতো। কিন্তু তা না করে কবরে যাওয়ার কারণে তার ঈমান ও ধৈর্যের পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে বলে নিজেকে প্রমাণ করে দিল। 2, আর যে সকল প্রয়োজন আল্লাহ ব্যতীত অপর কোনো মানুষ বা জিনের পক্ষে স্বাভাবিকভাবে পূর্ণ করা সম্ভব, কারো এমন কোনো প্রয়োজন কোনো কবরে আবেদনের পর পূর্ণ হয়ে থাকলে বুঝতে হবে শয়তান নিজেই কবরে আবেদনকারী ও অন্যান্য আরও লোকদের ঈমান নষ্ট করার জন্য সে ব্যক্তির প্রয়োজন পূর্ণ করে দিয়েছে। আমাদের আরও মনে রাখতে হবে কারো উত্তম জীবিকা ও জীবন লাভ করার ইচ্ছার উপর নির্ভরশীল নয়। আমরা এ জগতে যেমন নিজেদের ইচ্ছায় আগমন করিনি, তেমনিভাবে সবাই আল্লাহর কাছে উত্তম জীবিকা চাইলেও তা সমানভাবে পাই না। আবার যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা তো আল্লাহর কাছে কিছুই চায় না, তা সত্ত্বেও তারা এ দুনিয়ায় আমাদের অনেকের চেয়ে ভালো জীবিকা ও জীবন নির্বাহ করে থাকে। এতে প্রমাণিত হয় যে মানুষের জীবন ও জীবিকার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা করে আমাদের সৃষ্টি করেছেন। সুস্থ জীবন ও উত্তম জীবিকা লাভের জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন এবং ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কর্ম করার নির্দেশ দিয়েছেন এবং কারা কি করবে তা আগাম জানার আলোকে আমাদের ভাগ্যে তা লিখে দিয়েছেন। এখন আমরা যদি তার তাওহীদে বিশ্বাসী হয়ে সুস্থ জীবন ও উত্তম জীবিকা লাভের জন্য প্রয়োজনীয় কর্ম করে তার কাছে তা কামনা করি, তাহলে তা পাই আর না পাই অন্তত আমাদের ঈমান ঠিক থাকবে। আর যারা তাকে বিশ্বাস করে না অথচ উত্তম জীবন ও জীবিকা লাভের জন্য প্রয়োজনীয় কাজ করে অথবা তার উপর বিশ্বাস রাখে, কিন্তু মৃত অলিগণের কাছে বা তাদের মাধ্যমে শাফায়াতের উত্তম জীবন ও জীবিকা চেয়ে তা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করে, তিনি হিকমতের ভিত্তিতে তাদের অনেককেও তা দিয়ে থাকেন। কেননা তারা সকলেই তার সৃষ্টি। তারা তাকে বিশ্বাস করুক আর না করুক, তার তাওহীদে বিশ্বাসী হোক আর না হোক, তার কাছে সরাসরি কিছু চাক আর নাই চাক, কাফির মুসলিম মুশরিক নির্বিশেষে সকলের জন্যই তার দান অবারিত। তাই কোনো কবরে কারো প্রয়োজন পূর্ণ হলে এতে কারো বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। এছাড়া আমাদের আরও মনে রাখতে হবে যে কালোবাজারি করে সম্পদ অর্জন করলে তা যেমন আল্লাহর দানই হয়ে থাকে, তেমনিভাবে কোনো কবরে কিছু চাওয়ার পর তা পেলে তাও আল্লাহরই দান হয়ে থাকে। এতে কালোবাজারি করা যেমন বৈধ হয়ে যাবে না, তেমনি এতে কবরে কিছু চাওয়াও বৈধ হয়ে যাবে না। সম্পদ দেয়ার মালিক আল্লাহ। অলিগণ কারো কোনো উপকার করতে না পারার প্রমাণ। অলিগণ যে মৃত্যুর পর মানুষের কোনো উপকার করতে পারে না, এর জ্বলন্ত প্রমাণ হলো দীর্ঘকাল থেকে তাদের কবরকে কেন্দ্র করে অসংখ্য মূর্খ মানুষেরা কত শিরকি কর্ম করে চলেছে।
কত লোকেরা তাদের কবরে সেজদা করছে। তারা জীবিত থাকতে এমনটি কেউ করলে তো তারা তাতে অবশ্যই বাধা দিতেন। কিন্তু তাদের মৃত্যুর পর তাদের কবরকে কেন্দ্র করে যেসব শিরকি কর্ম করা হচ্ছে, তাদের কাউকে তারা বারণ করছেন না। এতে প্রমাণিত হয় তারা আসলে কিছুই করতে পারেন না মৃত্যুর পর। যদি পারতেন তাহলে অন্তত তাদের কবরে সেজদা করা লোকদের বারণ করতেন। সাধারণত লোকেরা তাদের অসীম শক্তির অধিকারী বলে মনে করে। তারা যা চান তাই করতে পারেন বলে মনে করে। ২০০৩ সালে তখন অলিদের গোপন শক্তি থাকার ব্যাপারে বিশ্বাসী লোকেরা ভেবেছিল এবার হয়তো অলিরা সকল মুসলিমদের রক্ষা করবে। কিন্তু যে মাটিতে শুয়ে আছে গাউসুল আজম আব্দুল কাদির জিলানী, সে মাটিতে এবার ওদের ১২টা বাজবে। যারা মুসলিমদের ক্ষতি করছে তার অভিসম্পাতে ওরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখা গেল হিতে বিপরীত হয়ে গেল। ওরা সব মুসলিমদের কাল্পনিক বিশ্বাসকে মিথ্যায় পর্যবসিত করে দিয়ে ১ মাসের মধ্যেই সমগ্র দেশ দখল করে নিল। কই, বড় পীর তো তাদের দেশ রক্ষার জন্য কিছুই করলেন না। এমনকি তাদের শক্তিতে বিশ্বাস পোষণকারীরা প্রবঞ্চনা করার জন্য শয়তান থেকেও কিছু সম্ভব হলো না। হাজারো নিরপরাধ শিশু ও নারী অন্যায়ভাবে দুষ্কৃতিকারী দখলদারদের হাতে নির্মমভাবে আত্মহুতি দিল। তা দেখেও বড় পীর কিছুই করলেন না, কারণ তিনি তো মৃত, তিনি কিছু করতে পারেন না। এরপরেও কি এসব কথা বিশ্বাস করা উচিত হবে আমাদের? এবার শয়তানের দ্বিতীয় অপকৌশলটি আমরা দেখি, চলুন। বেলায়েতের দাবিদারদের দ্বারা কিছু তেলেশমাতি প্রকাশ। আমাদের এ বিষয়টি জানা আবশ্যক যে যারা ঈমান ও সৎকর্ম করে বা না করে, অলি হওয়ার দাবি করে এবং বাহ্যিকভাবে চমক সৃষ্টিকারী কিছু কাজকর্ম দ্বারা তারা জনগণকে নিজেদের অলি হওয়ার কথা প্রচার করতে চায়, তারা কোনোদিনই আল্লাহর অলি নয়। প্রকৃতপক্ষে তারা শয়তানেরই অলি। এদের দ্বারা কিছু আশ্চর্যজনক কাজকর্ম সংঘটিত হয়ে থাকলেও তা মূলত শয়তানেরই তেলেশমাতি। শয়তান এদের কারো অবগতি এবং কারো অবগতির বাইরে তাদের রক্ত মাংসের সাথে মিশে গিয়ে তাদের দ্বারা অনেক অদ্ভুত কর্ম সংগঠিত করায়। অনেক সময় তাদেরকেও আগমন করলে তারা আগমনকারীদের কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই তার নাম ও আগমনের উদ্দেশ্য বলে দিতে পারে। অনেক সময় তাদের সামনে উপস্থিত লোকদেরকে তারা কারো আগমনের আগাম সংবাদ দেয়। বাস্তবের সাথে তাদের কথা মিলেও যায়। অনেকে যখন পাগলের বেশে গোরস্থান ও বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তখন মস্ত বড় একজন আল্লাহ অলা ও অচেনা মানুষের আকৃতিতে এসে শয়তান নিজেকে তাদের কাছে খিজির আলাইহিসসালামের পরিচয় দিয়ে কিছু উপদেশ বাণী দিয়ে যায়। কখনো খিজিরের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সেবা করার জন্য কোনো গাছ বা কোনো বস্তু দিয়ে যায়। আবার কাউকে স্বপ্নের মাঝে কিছু দিয়ে জনগণকে তা তাবিজ হিসেবে ব্যবহার করতে দেওয়ার উপদেশ দেয়। আবার যখন তারা কোনো অলির কবরের পাশে বসে মুরাকাবা করে, তখন অদৃশ্যে থেকে সে তাদের সাথে অনেক সময় কথাও বলে। শয়তানের এ ধরনের তেলেশমাতি প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, যারা শয়তানের পছন্দনীয় কর্ম যেমন শিরক, ফাসেকি ও অপরাধমূলক কাজ করে, শয়তান তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। ফলে তাদের বন্ধু যাতে তার কাশব প্রকাশ করতে পারে সেজন্য কখনো তারা গায়েব সম্পর্কিত কোনো বিষয়ের তথ্য প্রদান করে। কখনো যাকে সে কষ্ট দিতে চায় তাকে তারা হত্যা, অসুস্থতা দ্বারা কষ্ট দেয়। কখনো কোনো মানুষকে সে ধরে আনতে চাইলে তারা তাকে ধরে নিয়ে আসে। কখনো তারা তার জন্য মানুষের কোনো অর্থ সম্পদ, খাদ্যদ্রব্য ও পোশাক ইত্যাদি চুরি করে এনে দেয় এবং সে এসবকে অলিদের কারামত বলে মনে করে। কখনো তারা তাকে বাতাসে উড়িয়ে অনেক দূরবর্তী কোনো স্থানে নিয়ে যায়। কখনো আরাফার দিন বিকেলে মক্কা শরীফে নিয়ে যায় এবং তাৎক্ষণিকই আবার ফিরিয়ে নিয়ে আসে এবং এটাকে নিজের কারামত বলে মনে করে। অথচ সে মুসলিমদের হজ করেনি, হজের জন্য কোনো এহরামও বাঁধেনি, তালবিয়াও পাঠ করেনি, কাবা শরীফের তাওয়াফ ও সাফা মারওয়া সাইও করেনি। অথচ সর্বজন বিদিত ব্যাপার যে এ ধরনের কর্ম মারাত্মক ধরনের পথভ্রষ্টতা। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, মুশরিকদের পথভ্রষ্টতার সবচেয়ে বড় কারণ হচ্ছে সেই সব বিষয়াদি যা তারা কবর নামের প্রতিমার কাছে দেখতে বা শুনতে পায়। উদাহরণস্বরূপ সেসব বিষয়ের কথা বলা যায় যা তারা কোনো অনুপস্থিত ব্যক্তির আগমন সম্পর্কে আগাম সংবাদ অথবা এমন কোনো বিষয়ে যার দ্বারা কোনো প্রয়োজন পূর্ণ হয়েছে
বা অনুরূপ কিছু শুনতে বা দেখতে পায়। সেই সব মুশরিকদের মধ্যকার কেউ যখন কোনো কবর ফেটে উজ্জ্বল কোনো শেখকে বেরিয়ে এসে তাকে আলিঙ্গন করতে বা তার সাথে কথা বলতে দেখে, তখন সে মনে করে এই হলেন সেই শেখ বা কবরস্থ নবী। অথচ প্রকৃতপক্ষে নবীর কবর ফেটে যায়নি, শয়তানি তাকে সেই নাটকটি দেখিয়েছিল। তিনি আরও বলেন, যারা কোনো মৃত নবী বা অপর কাউকে আহ্বান করতে বা তাদের নিকট সাহায্যের জন্য আবেদন করতে অভ্যস্ত হয়েছে, তারা দূর থেকে যখন তাদেরকে সাহায্য করার জন্য আবেদন করে, তখন তারা তাদের আকৃতিতে কাউকে দেখতে পায়, অথবা যারা তাকে দেখতে পায় তাকে তারা তাদের আকৃতির বলে মনে করে, এবং সে দৃশ্যমান লোক তাদেরকে বলে আমি অমুক। এই বলে সে তাদের সাথে কথা বলে, তাদের প্রয়োজন পূর্ণ করে দেয়। তখন তারা মনে করে যে মৃত ব্যক্তিকে তারা সাহায্যের জন্য আহ্বান করেছিল, সেই ব্যক্তি তাদের সাথে কথা বলেছে ও তাদের প্রয়োজন পূর্ণ করে দিয়েছে, অথচ এ কথোপকথনকারী হচ্ছে জিন ও শয়তান। এমনইভাবে বিভিন্ন ধরনের উপায়ে শয়তান তার তেলেশমাতি প্রকাশ করে এবং এদেরকে, সাধারণ লোকদেরকে, তাদের অলি হওয়া এবং তাদের দ্বারা সংগঠিত বিষয়াদিকে তাদের অলি হওয়ার নিদর্শন বা কারামত বলে বোঝাতে চেষ্টা করে। পক্ষান্তরে যারা প্রকৃতপক্ষে আল্লাহর অলি, সাধারণত তাদের দ্বারা কোনো কারামত প্রকাশিত না হওয়ায় এবং তাদের দ্বারা শয়তানের কোনো তেলেশমাতি প্রকাশিত না হওয়ায় অজ্ঞ লোকেরা তাদেরকে সাধারণ মানুষ হিসেবে গণ্য করে।